ঢাকাকে যেমন জাদুর শহর বলা হয়, তেমনি ঢাকাকে বলা হয় বিভিন্ন রকমের খাবারের সমারোহ। অর্থাৎ বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায়। আর সেটার ধারাবাহিকতা অনুযায়ী আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন নানা রকম মুখরোচক খাবারের সমাহার। আর সেটার জন্য আজকে গিয়েছিলাম একটা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ৭ দিনব্যাপী একটা মেলায়। সেখানে গিয়েও দেখি যে প্রচুর খাবারের দোকান। ফার্স্টে আমি মিষ্টিটা নিয়েছিলাম, কিন্তু উপরে আমি ভাবছি সম্পূর্ণ মিষ্টি। ফার্স্টে ভাবলাম কি রে, বোকা হলাম কি না, রসমালাই তো নাই। যাই হোক, অনেকক্ষণ খাওয়ার পরে দেখি যে না, ভিতরে ছিল, উপরে শুধু ডেকোরেশনের জন্য দইয়ের উপরে ছোট্ট একটু কেটে দিয়েছি, ভিতরে গোটা একটাই মিষ্টি দিয়েছিল। যাই হোক, এই দইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি শেষে বাসার জন্য নিয়ে আসি। আর এটা হচ্ছে যে সেই মেলাটা যেখানে অধিকাংশ জায়গায় জুড়ে ছিল খাবারের দোকান আর খাবারের দোকান। মানুষে হচ্ছে যে বিভিন্ন এগুলো স্টল করে, কিন্তু এক সাইডে ছিল প্রচুর খাবারের দোকান। অর্থাৎ হচ্ছে যে মানুষে তো বেঁচে থাকে খাওয়ার নিয়ে, খাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য। আর এই সুন্দর প্যাকেটটা দেখে আমি অবশ্যই নিয়ে নিলাম একটা তালের গুড়। হ্যাঁ, তালের গুড়টা খেতে খুবই ভালো লেগেছে। আর এই পুরাটা জায়গায় ছিল সব খাবারের দোকান, নির্দিষ্ট কুষ্টিয়ার খাবার, কুষ্টিয়ার কুলফি মালাই ছিল, এখানে ছিল এগ, দুইটা এগের পার্থক্য দেখাচ্ছে, ওমেগা 3 ফ্যাক্ট সম্পন্ন এগ, আর এটা ছিল নর্মাল এগ, হ্যাঁ, যেটাতে ওমেগা পাওয়া যায় না, খুবই কম। আর এখানে হচ্ছে আমি কিছু খাবার দেখছিলাম, যে খাবারটা মুরগিকে খাওয়াইলে নাকি ওই ডিমটা ভালো হয়, কিন্তু ওই খাবারটার নাকি অল্প 4-5 কেজি কিনে যাবেন, নিতে হলে একটা বস্তা নিতে হবে। সো আর বাধ্য হয়ে না কিনেই চলে আসলাম, কারণ আমার বাসায় 3টা মুরগি আছে, ভাবলাম ওদেরকে একটু খাওয়াবো। এই হচ্ছে অবস্থা।